এনে আমি বাবা 18 বছর ধরিয়া ভূত এটার মাঝে না তোমার চাচারে লইয়া সেরারে ভূত এবারও বুড়া মানুষ চোখে দেখা না বাবা আমি সেটা বাদ বেশি রে ভূত আর কিচ্ছু না খালি বাচ্চাটা বেশি আমরা দুইজন মানুষ চলি আর এখানে ঘর ভাড়া দিয়ে থাকি বাবা দেশের বাড়িতে বছরে একবার যাই আজকালকার জীবুত তো বিয়ে শাদি দিয়ে দিছি একটা মেয়ে বাবা আমার অসহায় এটা স্বামী নেই স্বামী মরে গেছে একটা নাতি লই আমার কাছে আজ 9টা বছর রে ভূত বুঝছো নি আমার এই মেয়েটারও উপায় বুদ্ধি নাই বাবা এখন কেমনে আমি চলমু ভূত আমার একটা ভূত তোমরা ধরাইয়া দেও এখন তো আবার হঠাৎ করে অভিযান দিছে আমরা মাল সামানা সরাই নিয়ে যাচ্ছি এখন যদি আমাদের জন্য আমরা গরিবের জন্য একটা কিছু করে দেওয়া তাহলে মনে করেন আমরা 4টা খাবো করে আমরা কি করে খাবো আমরা নিরীহ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কার কাছে যাইমু এখান থেকে আমাদের ফ্যামিলি চলে রে ভাই এখান থেকে আমরা বাচ্চা কাচ্চা সংসার বাচ্চা কাচ্চা স্কুলে লেখাপড়া করে বুঝছেন নি এখান থেকে আমরা জীবিকা অর্জন এখন কিস্তি আছে সাপ্তাহিক কিস্তি আছে মাসিক কিস্তি আছে আমরা এখন কোন জায়গায় যাইমু আমাদের এখন কর্ম নাই আমরা এখন নিরুপায় এখন আমাদের কদিন পর মানে ভাঙ্গ হয় আমরা খুঁজে যাই আমরা হকার হল নিজের স্থান দেওয়া হইলে আমাদেরকে আমরা হকাররা এই নিশ্চয়ই স্থানে ব্যবসা করতে পারলাম আমরা দিন মজুরি করি খাই আজ আমরা এই অবস্থা আমরা কি চাচ্ছেন না আমরা ওই রাস্তার মাঝখান থেকে আইতে পর্যায়ক্রমে এই পর্যন্ত আইছি এখন যদি এই সাইড কাজে লাগে আবার পিছনে যাম না না এমনি রেলের থেকে অনেক সময় ভাঙ্গেলে সরাই এলাই আবার করি হ্যাঁ এটা তো আসলে রোডস অ্যান্ড হাইওয়ে এবং রেল স্টেশনের জায়গা তারা বিভিন্ন সময় মাইকিং করেছে বিভিন্ন সময় সতর্ক দেওয়া হয়েছে একাধিকবার তো তারই প্রেক্ষিতে আজকে এখানে আসা তো এখানে জানেন আপনারা জনদুর্ভোগ লাঘবের জন্যই জেলা প্রশাসন সমন্বয় সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে এই অভিযানের জন্য প্ল্যান করেছে এবং আজকে সেটা আমাকে পাঠিয়েছে আর কি তো এখানে প্রায় 50-এর মতো অবৈধ স্থাপনা আছে আমরা তাদেরকে সেখানে উচ্ছেদ করে দিচ্ছি সবাই তো ব্যাগ পলিথিন এর মধ্যে ভরতেছে আপনি এগুলো ভরে ফেলেন